ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। রেলের গ্রুপ ডির নতুন আপডেট চলে এসেছে বন্ধুরা। আজকে আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1 পোস্ট নিয়ে রিফান্ড নিয়ে তো গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আগামীকাল থেকে ফি রিফান্ডের জন্য অনলাইন প্রসেস শুরু হবে বন্ধুরা। পোর্টাল শুরু হচ্ছে এবং সেই পোর্টাল থেকে তোমরা অনলাইন প্রসেসের মাধ্যমে ফি রিফান্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কি জারি করা হয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে বন্ধুরা। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা। এবং তোমাদেরকে rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা। আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেটেস্ট আপডেট নিউজ 19/4/2024 এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পাবলিশ ডেটে 3টা ডেট এখানে পাবলিশ করা হয়েছে। তো তোমাদের 25/4/2024-এ 3টা লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা CNRRC01/2019 তরফ থেকে সাবজেক্ট দিয়ে দিয়েছে বন্ধুরা। এখানে এক্সাম ফি রিফান্ড অ্যাপ্লাই অনলাইন পোর্টালের লিঙ্ক চালু করা হবে 25/4/2024 থেকে। এবং এখানে দেখতে পাচ্ছি এক্সাম ফি রিটার্ন নোটিশ হিন্দি এবং এক্সাম ফি রিটার্ন নোটিশ ইংলিশ। তো তোমরা এখানে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ইংলিশ এবং হিন্দি নোটিশটা ডাউনলোড করতে পারবে। তো এখানে ক্লিক করলে তোমাদের নোটিশটা ডাউনলোড হওয়ার অপশান চলে আসবে বন্ধুরা। এবং তোমাদের এক্সাম ফি পোর্টালের অনলাইন প্রসেস চালু হলেই তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে। তো তোমাদের এখানে ইংলিশের নোটিশটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নোটিশটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিশ। The attention for the candidate of CN number RRC01/2019 level 1 post, refund of examination fee, re-updation of bank account details। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডেটটা 25/4/2024, চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। তো এখানে কি বলা আছে বন্ধুরা, 1 নম্বরে ইন কন্টিনিউশন টু আরআরবিস নোটিশ ডেট 13/4/2023, 21/4/2023 and 3/5/2023 regarding refund of examination fee against CNRRC01/2019. It is further informed that refund of large number of candidates could not be done due to wrong incomplete bank details. Hence, it has been decided to provide a link to re-updation bank details as a last final operating to those candidates whose refund could not be done due to wrong incomplete bank details. Candidate whose refund has not been made as yet are advised to make use this last time। মানে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাদের ইনকমপ্লিট বা রং ইনফরমেশন দিয়েছিল তাদের জন্য নতুন একটা লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা সেই লিঙ্কে গিয়ে তোমরা লাস্টবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করতে পারবে বন্ধুরা। এখানে বলে দিয়েছে তোমাদেরকে শেষ সুযোগ দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করার জন্য। তারপরে 2 নম্বরে কি বলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে some candidates has paid examination fee through internet banking, credit card, UPI, debit card and had opted for refund through same transaction mode. Now their internet banking, credit card, UPI, debit card may have been closed, changed, due to which account details could not be fetched by the bank and refund could not be made. So such candidates are also advised to update their bank details through the link। এখানে বলা হচ্ছে যে বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যে ক্রেডিট কার্ড বা ইউপিআই বা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে। তো ফর্ম ফিল আপ করার সময় সেম মুডটাই সিলেক্ট করেছিলে, বাট কোনো না কোনো কারণে ইউপিআই অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বন্ধ হয়ে গিয়েছে বা চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই লিঙ্কের মাধ্যম দিয়ে তোমরা তোমাদের নতুন অ্যাকাউন্ট নাম্বার
এখানে আপডেট করে দিবে। তো তোমরা ব্যাংকের অ্যাকাউন্টে আপডেট করে নিবে। তো 3 নম্বর বলা আছে অ্যান ইমেল অ্যান্ড SMS উইল বি সেন্ড টু অল সার্চ ক্যান্ডিডেট অন registered email ID and mobile number whose refund has not been met as yet. An OTP authentication will be required during filling of bank account details through the link provided. তো তোমরা যারা এখনো টাকা রিফান্ড পাওনি তাদের তোমাদের ইমেল আইডি বা মোবাইলে একটা SMS এসছে এবং তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল তো সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে খুলে তারপরে তোমাদের ব্যাংক ডিটেলসটা লিঙ্কের মাধ্যমে আপডেট করতে হবে। তো বুঝতেই পারলে বন্ধুরা তোমরা কিভাবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা আপডেট করবে। এবং এখানে বলছে 4 নম্বরে ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ইনসিওর দ্য bank account number and IFSC code enter are correct and advised to carefully check bank account details and IFSC code before submitting the same. তো এখানে বলা হচ্ছে যারা তোমরা অ্যাকাউন্ট ডিটেলসটা সাবমিট করবে তো তোমরা খুব ভালোভাবে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা ভালোভাবে দিবে বন্ধুরা, কারণ এরপরে আর সুযোগ দেওয়া হবে না, এটাই লাস্ট সুযোগ। তো তাই তোমরা ভালো করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং IFSC কোডটা ভালোভাবে পূরণ করবে। তারপর বলছে ইট মে বি noted that modify of bank details after submission will not be possible. মানে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস যদি একবার ফিল আপ হয়ে যায় তো তোমরা আর সেটা মডিফিকেশন বা চেঞ্জ করতে পারবে না। তাই তোমরা ভালো করে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দিয়ে দিবে বন্ধুরা। তারপরে বলছে RRB shall not be responsible for the further fails of refund if any on account in incorrect details furnished by the candidate and will not entertain further correction in the রিগার্ড। এটাই তোমাদের শেষ সুযোগ, তাই তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ভালো করে দিবে বন্ধুরা। এরপরে যদি তোমরা টাকা না পাও তাহলে এরপরে RRB কোনো দায়ী থাকবে না। তারপরে এখানে কি বলছে লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ফ্রম 26/4/2024 10টা AM থেকে 5/5/2024 5টা PM অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRB। তো RRB ওয়েবসাইটে 26/4/2024 10টা থেকে 5/5/2024 5টা অবধি তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। তো তোমরা এই টাইমের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আপডেট করে নিবে বন্ধুরা। তারপরে 2 নম্বর বলছে রিফান্ড আফটার ডিউরেশন অফ ব্যাংক চার্জ উইল বি অ্যাডমিসিবল সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট পার্টিকুলারলি উইথ RRB রেকর্ডস। মানে তোমাদের RRB রেকর্ড অনুযায়ী তোমাদের ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের ব্যাংক চার্জ কেটে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা দিবে বন্ধুরা। 3 নম্বর বলা হচ্ছে ইনকারেক্ট ইনকমপ্লিট অ্যান্ড অর লেট ক্লেম উইল বি সামারলি রিজেক্টেড। মানে তোমরা যদি ইনকারেক্ট বা ইনকমপ্লিট বা লেট করে যদি তোমরা ক্লেমটা করো তাহলে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তারপরে 4 নম্বর বলছে অনলি ওয়ান রিফান্ড পার ব্যাংক অ্যাকাউন্ট উইল বি অ্যালটেড। মানে একটা ব্যাংকের অ্যাকাউন্টে একটাই টাকা রিফান্ড হবে। তারপরে এখানে বলেছে অল ক্যান্ডিডেট আর অ্যাডভাইস দি শুড কিপ ভিজিটিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRB রেগুলারলি অফ ফার্দার আপডেট নোটিস। মানে তোমাদেরকে RRB অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলারলি তোমাদেরকে চেক করে রাখতে বলছে, যাতে নতুন অফিসিয়াল ওয়েবসাইট আসলে তোমরা সহজেই দেখে নিতে পারবে। তো ভিডিওটা দেখে বুঝতেই পারলে বন্ধুরা আজকের নতুন তোমাদের নোটিশটা কি জারি করা হয়েছে। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে বন্ধুরা।